আও মুস্তামিআন, দুনিয়ার যে কোনো কাজ করবা ওলামাদেরকে জিজ্ঞাসা করে করলে তুমি সফলতার উঁচু জায়গায় পৌঁছতে পারবা। কারণ আলেম যদি তার ইলমের নূর দিয়ে তোমাকে রাস্তা দেখায় দেয়, এই নূরের রাস্তা এত বেশি জলজল পরিষ্কার, যেটা তোমাকে জাহান্নামের দিকে না নিয়ে আল্লাহ পাকের সৃষ্ট নিয়ামত জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যদি বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পারলেন না, দুই নাম্বারও পারলেন না, তিন নম্বরও কোনো কারণে আপনি পারলেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দাদেরকে ভালোবাসে, যার কারণে নবীজির মধ্য দিয়ে বাতলাইতেছেন, পথ বাতলাইতে এমন একটা জায়গায় নিয়ে আসেন। সন্তানকে অনেক সময় বাবা সহ্য করে না, কিন্তু আল্লাহ পাক দুনিয়ার সমস্ত অসহায় অতল গহ্বরে গুনাহে ডুবে যাওয়া মানুষগুলোকে সহ্য করে নিয়ে আছেন। যে বলুন ঠিক কিনা? নবীজি বলেন 4 নাম্বার হলো আও মুহিব্বান, তুমি যদি দুনিয়াতে আলেম না হতে পারো, আলেমের ছাত্র হতে পারলে না, তুমি আলেমের কথা মতো জিন্দেগি পরিচালনা করার সুযোগও তোমার নাই। তুমি হয়তো এমন অবস্থায় আছো যেখানে আলেমদের সঙ্গে সহচর্য লাভ করা তোমার জন্য সম্ভব নয়, এমন কোনো দুনিয়ার কোনো জায়গায় আছো। তাহলে যখন তুমি দুনিয়ার ভালো জায়গায় ছিলা, তখন যে আলেমগুলোকে তুমি মহাব্বত করতা, চোখে দেখেছিলা, তোমার কলবের ভদ্রে আলেমদের জন্য ভালোবাসা তৈরি করো। যদি অরিজিনালিটি থাকে, আলেমদের প্রতি যদি তোমার একনিষ্ঠ ভালোবাসা মহাব্বত থাকে, আলেম ওয়ালা নূর ওয়ালা ইলম ওয়ালা আলেমদের এই ভালোবাসা তোমাকে জান্নাতের 4 নাম্বার রাস্তা দিয়ে হলেও জান্নাতে নিয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম ভাই? কথা শুনছেন তো? বেঁচে আছেন এটা প্রমাণ করতে হবে, লড়াচড়া করেন। এটা তো ভোটের মাঠে হলে তো এরকম থাকতেন না। কে কাকে ঠেলছে, বাপ না বেটা, বেটাই বানা বাপ, কেউ দেখে না, সবাই একতলে ধুলা উড়াচ্ছে আর যাচ্ছে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তাহলে জান্নাতে যাওয়ার 4টি রাস্তার কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নাম্বার কি? তুমি আলেম হও। কোন আলেম? যে আলেম ইলম অর্জন করার পরে দুনিয়াতে নিজের ইলমের উপরে জীবন গঠন করে, বাস্তবায়ন করে, যার নাম আল্লাহ দপ্তরে আলেম হিসেবে উঠে, এরকম মানের আলেম হও। 2 নাম্বার, আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, তুমি ভালো আলেমের ছাত্র হয়ে থাকো, তাদের পাশে বসো, শিখতে থাকো, একটি করে দোয়া কালাম শিখতে থাকো, ছাত্র হিসেবে থাকো। এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করলে কি হবে? জান্নাতে যাওয়ার 2 নম্বর রাস্তা দিয়ে সোজা চলে যাবে। 3 নাম্বার, যদি ছাত্রও না হতে পারো, আলেমও না হতে পারো, জিন্দেগির সমস্ত কাজকর্ম আলেমদের জিজ্ঞাসা করে করো, এটা ঠিক কিনা হুজুর, আমি এটা করতে পারি কিনা, ইসলামের অনুমতি আছে কিনা, সব মিলিয়ে আলেমদের সাথে লেগে থাকা, হ্যাঁ, তাহলে আপনি জান্নাতের 3 নম্বর রাস্তা দিয়ে পৌঁছাবেন। যদি তাও না পারেন, আও মুহিব্বান, তাহলে আপনি আলেমদেরকে কলিজা নিংড়ানো ভালোবাসা দিতে থাকেন, কলব দিয়ে ভালোবাসেন, উপর সালাম আর তলে তলে লাঠি, এটা হলে হবে না। যিনি সালাম দিলেন তিনি পুলিশ থেকে আলেমকে ধরিয়ে হ্যান্ডকাপ করিয়ে জেলে পাঠালেন, এরকম নজির বাংলাদেশে অহরহ আছে। এই ভালোবাসা নকল ভালোবাসা। ভালোবাসার অরিজিনালিটি থাকতে হবে। আলেমদের ভালোবাসা কলিজায় বসাতে হবে। যদি পারেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। তাহলে একটা বিষয় ক্লিয়ার। এরপরে আসেন সালাতুল ইস্তিসকার ব্যাপারে বলবো বলেছিলাম। ফেসবুক খুললেই দেখবেন অজস্র সালাতুল ইস্তিসকা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখন হচ্ছে। জোর বলুন ঠিক কিনা? ঠিক কিনা ভাই? কিন্তু পানি কয় জায়গায় হয়েছে? মানুষ এমন যে নারায়ণপুর গ্রামবাসী যে বড় মসজিদ, জামে মসজিদ আছে, যদি হুজুরকেই ধরে ফেলে, হুজুর পানি হয় না, চলুন মাঠে যাই সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি, হুজুর মনে মনে চিন্তা করবে এলাকার যে মানুষের অবস্থা, আমি যদি দোয়া করতে যাই আর যদি পানি আল্লাহ নাই দেয়, এটা বিদ্যুৎ ব্যাপার, তখন নাম করে ওঠে স্টল স্টল। এরকম আছে কি না? থাকবেই ভাই, কারণ আপনারা তো হুজুরদেরকে এরকম করেন। যে ডেকোরেশন করছেন আজকে এখানে মোটামুটি 50-এর উপরে খরচ আছে সম্ভবত, আমার আইডিয়া যদি ভুল না হয়, 70 চিন্তা করেন। এই পরিস্থিতির মধ্যে হুজুররা অনেকেই সালাতুল ইস্তিসকা পড়তে যাওয়ার পক্ষে নয়, আবার যারা
গিয়েছেন, তারা নামাজ পড়েছেন বটে, পানি হয় নাই। এখন সোশ্যাল মিডিয়ায় খোলেন, যেখানে যেখানে সালাতুল ইস্তিসকা হয়েছে ওর কমেন্টগুলো পড়েন। কমেন্টে কত রকম বাজে কথাই না হুজুরদেরকে বলা হয়েছে। কিন্তু আমরা কিতাব থেকে জানি হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেরিত সমস্ত পয়গাম্বরদের মধ্যে একজন রাগী মানসম্মত পয়গাম্বর, যিনি আল্লাহর সঙ্গে সর্বাধিক কথাবার্তা করেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় এরকম অনাবৃষ্টির কারণে লোকেরা ঘিরে ধরেছেন, ও আল্লাহর পয়গম্বর আপনি উপস্থিত আছেন, আমাদের পানির অত্যন্ত প্রয়োজন, আমরা তৃষ্ণার্ত, আমাদের ফসলের মাঠ খুবই দুর্বল হয়ে গেছে, আমাদের চারণভূমিতে সমস্ত ঘাসগুলো শুকিয়ে গেছে, আগুন লেগে যাওয়ার মতো হয়েছে, দয়া করে আপনি আপনার মালিকের স্মরণে সালাতুল ইস্তিসকা পড়ুন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনা সালাতুল ইস্তিসকা আয়োজন করলেন। নামাজ আদায় করার পর কোনোভাবেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করলেন না। এখন নবীজি মানুষ, নবীজি নামাজ পড়ার পরেও পানি হয় নাই, কিন্তু তার উম্মতরা এই কথা বলে নাই, ও মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে ডেলি ডেলি কথা বলো ঠিকই, তোমার কথা তো তোমার মালিক শুনলো না, নামাজ পড়ার পরও পানি দেয় নাই কেন, এই প্রশ্ন তারা করেন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন কি পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি আপনার নবী, আমি বড় আশা নিয়ে আমার উম্মতদেরকে নিয়ে আপনার দরবারে প্রার্থনায় লিপ্ত ছিলাম, মাবুদ গো আপনি তো আমাকে ফুল বেইজ্জত করলেন, পানি দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলেন, এরে মুসা তুমি যেই জায়গায় নামাজ আদায় করে লোকজনকে নিয়ে আছো, অজস্র মানুষের মধ্যে একটি মাত্র বান্দা আমার রয়ে গেছে যার পাপের ভার এত বেশি, আমার ওই বান্দা পাপী বান্দাকে যদি তুমি এখান থেকে চলে যেতে বলো, এলাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার এই জায়গায় পানি দেওয়ার ব্যবস্থা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে দেব, কিন্তু এই পাপিষ্ঠকে তুমি তোমার জামাত থেকে, তুমি যাদেরকে নিয়ে নামাজ আদায় করছো এদের থেকে বহিষ্কার করো, একে এলাকা ত্যাগ করতে বলো, অন্য মাখলুকের স্বার্থে হলেও। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরে উপস্থিতিদের চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলেন, আর মুখ দিয়ে অ্যানাউন্স করছেন, ওহে কে আছো? উপস্থিতিদের মধ্যে সবচেয়ে বড় পাপী, তোমার পাপের কারণে অত এলাকার সমস্ত মাখলুক আল্লাহ তাআলার বরকতময় বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। আমি আল্লাহর কাছ থেকে জেনে তোমার নিজ দায়িত্বে নিজ হাতে তোমাকে বাইর করে দেওয়ার থেকে তোমার ইজ্জত নিয়ে তুমি চুপে চুপে এখান থেকে সরে যাও। ও আল্লাহর বান্দা, তুমি যত তাড়াতাড়ি সরে যাবা তত তাড়াতাড়ি আমার আল্লাহ সমস্ত মাখলুকের উপরে তার বরকতময় পানি নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালাম চতুর্দিকে ঘুরছেন আর বলছেন, তখন তার এরকম সাউন্ড সিস্টেম ছিল না, নাকি বলেন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিলের চতুর্দিকে ঘোরাচ্ছেন আর লক্ষ্য করছেন যে আমার অ্যানাউন্স শোনার পরে কেউ চলে যাচ্ছে নাকি। কাউকে যেতেও দেখতে পেলেন না, কোনো মানুষ সেখান থেকে বের হয় নাই। যখনই বারবার এই কথা বলেছেন, কিছুক্ষণ পরে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত মানুষের রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার কওমের উপরে আল্লাহর পক্ষ থেকে বরকতময় বৃষ্টি নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহর বক্তব্য হলো, রব্বুল আলামিন আপনি একটু আগেই বলবেন যে এইখানে একজন বাজে লোক আছে যে সারা পৃথিবীর সমস্ত পাপের সাথে সম্পৃক্ত, এর পাপের ভার এত জঘন্য হয়েছে, একে যতক্ষণ তুমি এলাকার বাইরে না বের করবে ততক্ষণ আমি আল্লাহ এই এলাকার মধ্যে আর বৃষ্টি দেব। আল্লাহ তুমি বললা, আর তোমার কথার ভিত্তিতেই আমি এরকম
জোরে জোরে উঁচু গলায় উঁচু টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে আছি, ওই লোক তো বের হয় নাই, আমি কাউকেই যেতে দেখি নাই, আবার তুমি আমাকে অপমান করে বৃষ্টি নাজিল করলে। রব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, হে আমার পয়গম্বর মূসা, তুমি যখনই প্রথম উঁচু টিলার উপরে দাঁড়িয়ে অ্যানাউন্স করেছো, কি আছো গো আল্লাহর বান্দা গুনাহগার, তুমি সবথেকে সর্বাধিক গুনাহগার এলাকায়, তুমি এলাকা ছাড়লে অত্র এলাকার জবান বুঝা যায় না, অজস্র মাখলুকগুলো আল্লাহর পক্ষ থেকে বরকতময় পানি পেয়ে জীবন বাঁচবে। ও আল্লাহর বান্দা, আমার মালিকের কাছে চাইলে তোমার পরিচয় আমি জানতে পারি, আমি পরিচয় জেনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার থেকে তুমি তাড়াতাড়ি নিজের মনে নিজের ইজ্জত নিয়ে তাড়াতাড়ি ময়দান ত্যাগ করো। তুমি যত তাড়াতাড়ি যাবে গো, তত তাড়াতাড়ি আমার মালিক সমস্ত মাখলুকের উপরে বরকতময় পানি নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছো মূসা, আমার ওই বান্দা আমার সঙ্গে কানেকশন তৈরি করেছে, কলবে রক্তক্ষরণ হয়েছে, নিজের প্রতি নিজের ঘৃণা জন্মেছে, নিজের পাপের কারণ সে বুঝতে পেরেছে। দুনিয়ার কোন মানুষ তার অন্তরের কান্না যদি নাও শুনে থাকে মূসা, অজস্র মানুষের মধ্যে যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কলব দিয়ে তার মালিককে তালাশ করেছে আর বলেছে, রব্বুল আলামিন তোমার নবীর কথা মতো যদি আমি এখন অজস্র মানুষের সামনে থেকে বের হয়ে যায়, বলো তো মালিক, দুনিয়ার মধ্যে এর থেকে শরমওয়ালা কাজ আর আছে নাকি? রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে আমি ফাঁকি দিতে পারি, তোমার নজরকে আমি ফাঁকি দিতে পারি না। রব্বুল আলামিন তোমার নবী অ্যানাউন্স করেছে, বের হওয়ার কথা বলেছে, রব্বুল আলামিন আমাকে তুমি বের করে দিও না। কথা দিলাম জিন্দেগির যত গুনাহ করেছি জীবনে বেঁচে থাকলে আর কোনোদিন গুনাহ করব না। রব্বুল আলামিন তুমি রহমান, তুমি গফফার, অতএব আমার জিন্দেগির সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা রে, তুমি পয়গম্বর, তুমিও শুনতে পারো নাই, দুনিয়ার কোন মানুষ তার অন্তরের কান্না শুনতে পাই নাই, কিন্তু আমি আরশের মালিক, আমার বান্দা যখন গোলাম সেজে আমাকে স্মরণ করেছে, তার জিন্দেগিতে আজকের গুনাহ থেকে অব্যাহতি নেওয়ার জন্য ইস্তিগফারের ধরন আমি আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার তওবার কারণেই আজকে আবার পানি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি দাঁড়ানো? আল্লাহর কাছে এই পরিস্থিতিতে বরকতময় পানি প্রত্যাশা করা মানে নিজের জীবনের গুনাহ খাতা স্মরণ করে যত তাড়াতাড়ি আমরা ইস্তেগফার করে নিজেকে ক্লিয়ার গোলাম হিসেবে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবো, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বরকতময় পানি চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইস্তেগফার করি না তো, আমরা ধাই ধাই করে মসজিদে গিয়ে কোনো হালে অজু করার ঢং নাই, সিজদার কোনো দায়িত্ব নাই, রুকুতেও সিস্টেম বুঝে না, নামাজ পড়তে হয় পড়ছে, আর নামাজ পড়ে গিয়ে স্টলে আবার সিনেমা দেখতে বসছে। জায়গায় বসে কি আছে কেউ? আমি কি ভুল বললাম ভাই? আপনাদের এদিকে সিনেমা দেখার ব্যবস্থা আছে? এই নামাজ দিয়ে হবে না। মসজিদে যেমন, মসজিদের বাইরেও তেমন আল্লাহর বান্দা আপনাকে হতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই মুখ দিয়ে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, এই কথা বলেই যদি আল্লাহ শেষ করে দিতেন যে আমাকে রব বললে তুমি জান্নাতে যাওয়া, তাহলে কথা আলাদা ছিল। কিন্তু রব্বুল আলামিন বলেছেন সুন্নাস্তাকামু, আল্লাহকে রব বলে মানার পরে এই কথার উপরে কায়েম থাকতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। মসজিদে গেলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়ে বের হয়ে আসলাম, ওই ঘোষণা ভুলে গেলাম, দুনিয়ার সমস্ত লালনকারী পালনকারী আল্লাহকে রব বলে মেনে আসলাম। মসজিদ থেকে বের হয়ে এসে সিনেমা দেখতে যখন বসলাম, তখন আমার আল্লাহর কথা সিনেমা চলাকালীন আর একবারও মনে হতে শয়তান দেয় নাই। এই জন্য আধা শয়তান আধা মুসলমান হয়ে আল্লাহর গোলাম হওয়া যাবে না। সুম্মাস্তাকামু,
আপনাকে কায়েম থাকতে হবে। হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত আল্লাহর রুবুবিয়তের যে ঘোষণা আপনি দিয়েছেন এর উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। তাহলে ওয়া আবসিরু বিল জান্নাহ। যদি আপনি আমি পারি টাকার কাছে ঈমান বিক্রি না করি, টেলিভিশনের সিনেমার কাছে নিজের ঈমানকে বিসর্জন না দিয়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা এসে আপনার কলবে হাল দিয়ে আপনাকে বুঝাতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়বেন, আপনি নামাজি যা বলছেন এটা প্র্যাকটিস। এটা কি? এটা প্র্যাকটিস। আপনি শিখতে গেছেন। আল্লাহর গোলামি শিক্ষার জায়গা হচ্ছে নামাজ। নামাজে দাঁড়িয়ে থাকার অভ্যাস মুখ বন্ধ করে আছে না নাই? ইমাম সাহেব তেলাওয়াত করছেন, আপনি মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন, এটা একটা প্র্যাকটিস। আপনি সোজা হয়ে আছেন, সুস্থ আছেন, আল্লাহর নাম বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোজা হয়ে দাঁড়িয়ে কিরাত শেষ করলেন, নামাজের চেহারার পরিবর্তন ঘটালেন, রুকুর মাধ্যমে মাথা নোয়ালেন, সেখানে আল্লাহু আকবার বলে গেলেন। তাম দুনিয়ার মধ্যে আল্লাহর থেকে বড় আর কিছু নাই। যদি কোনো ঠিক কিনা? তিনি মহান, এত মহান যে তার মতো মহান আর কিছুই নেই। এই ঘোষণা দিয়ে মাথা নোয়ালেন। সেখানে গিয়ে প্রথম শব্দ সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এখানেও বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ, আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা পবিত্রতার সঙ্গে আপনি দিচ্ছেন। সিজদায় গেলেন, তাও আল্লাহ তাআলা রব আপনার মুখ দিয়ে বের করছেন। বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ এমন এক ইবাদত, রূহের জগতে যে প্রতিশ্রুতি আমাদের মুখ থেকে আল্লাহ বের করেছিলেন যে এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। বলেছিলাম কিনা? এই যে আমরা রূহের জগতে রুবুবিয়তের ঘোষণা মেরে এসেছি, আল্লাহ ইবাদতের মধ্যে আমাদেরকে এই ঘোষণাটা আবার চান্না করান, প্রেরক করান। দেখো, বলে যাওয়ার সময় কিন্তু বলে গেছো আমি তোমাদের রব। এখন আবার দুনিয়ায় গিয়ে মোচ বের হলো, দাঁত বের হলো, চেহারা সুন্দর হলো, একটা সঙ্গিনীও দান করলাম, মাল সামানের টাকা করিও দান করলাম, এখন আবার আমাকে ভুলে যেও না। এই জন্য নামাজে নিয়ে আল্লাহ ক্ষণে 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 আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি বান্দার মুখ থেকে আদায় করে নেয়। যদি বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার করা লাগবে। বৃষ্টি কে না চাই? যদি বলুন ঠিক কিনা? আজকেই মনে হয় 42 ডিগ্রি জায়গায় জায়গায়। দুপুর বেলায় যখন মোটরসাইকেল নিয়ে মসজিদের জন্য যায়, মনে হয় এমন অবস্থা যে বাতাসের ঝাপটিতে গাল পুড়ে যাবে, এরকম অবস্থা। তার আগের দিন পরশুদিন নওগাঁয় গিয়েছিলাম, 12টার পরে একটার সময় যখন বাসে আসছিলাম মহাদেবপুর থেকে, রাস্তায় দেখলাম জায়গায় জায়গায় পিচগুলো গুলে অনেক গাড়ি ঘোড়া স্লিপও করেছে। এখান থেকে অব্যাহতি পাওয়ার কোন সুযোগ দুনিয়ার কোন রাজা করে দিতে পারবে নাকি? টিকটকাররা ফেসবুকে রাস্তার মোড়ে গোল চত্বরের মাথায় ফ্যান লাগিয়ে দিয়ে দেখাচ্ছে যে আল্লাহ পানি না দেখ ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করবো। যারা ফেসবুক টিকটকার আছে, ইউটিউবের টিকটকার আছে, এরা এটাই কাজ করছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ যদি আল্লাহ পাকের কাছে তার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা নিতে পারে, এর থেকে বড় সফলতা ইহকাল আর পরকালে কিছুই নেই। গুনাহ মাফ হয়ে গেলেই তো সবকিছু সফলতা। আপনি গুনাহ মাফ হলেই তো জান্নাত পাবেন। গুনাহ মাফ হলেই আমাদের মালিক আল্লাহর সঙ্গে আপনার আমার দেখা হবে। গুনাহ মাফ হলেই জান্নাতের অজস্র নিয়ামত, দুনিয়ার থেকে অনেক অনেক উন্নত নিয়ামত আমরা খেতে পারবো। গুনাহ মাফ হলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত যার মহব্বতে আমরা পড়ি, তার সঙ্গেও জান্নাতে দেখা হবে কিনা, হাসরের ময়দানে দেখা হবে কিনা। যদি গুনাহ মাফ না হয়ে যায়, গুনাহযুক্ত চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব হবে না।
আল্লাহকে যারা দেখতে চাইবে তারা যেন আল্লাহর দেয়া নিয়ামত চোখকে সুন্দর পবিত্র করে রেখে কবরে যায়। পবিত্র চোখ আল্লাহকে দেখবে, অপবিত্র নোংরা চোখ আল্লাহকে দেখবে না। যেই চোখ দিয়ে পরনারী দেখে নিজের বিবিকে বাদ দিয়ে অন্যের বিবির প্রতি প্রলুব্ধ হয়, এই চোখও যদি আল্লাহকে দেখে, আল্লাহর সম্মান হানিকর হবে কিনা, আল্লাহর শানের হানিকর হবে কিনা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে যারা দেখবে বলে প্রত্যাশা রাখে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চোখের হেফাজত করা তাদের জন্য অত্যন্ত জরুরি। যদি বলুন ঠিক কিনা? বেঁচে থাকতে সিনেমা দেখবো, হ্যাঁ, আর মরে গেলে আল্লাহর সঙ্গে দিদারে ইলাহিতে দেখা করবো, কি প্রত্যাশা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আল্লাহ। এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিজের নাফসের গোলাম নয়, নিজের নাফসকে কন্ট্রোল করে, মদ খাওয়ার ইচ্ছা হয়েছে খাই না, জিনা করার ইচ্ছা হয়েছে করে না, সুদের উপরে টাকা লাগাতে পারবে টাকা আছে দেয় না, এসব করে না কেন? সিনেমা দেখার মন হয়েছে যাই না, বাবা মার খেদমত বাদ দিয়ে বইয়ের খেদমত করতে মন চাইছে করে না। এই সব নফসের হাইড্রোলিক ব্রেক দিয়ে যারা কন্ট্রোল করেছে এরা সফলতা পেয়ে যাবে। আর যারা নিজেকে নফসের গোলাম বানিয়ে ফেলেছে, মন যা চাই তাই করে, যা চাই তাই খায়, যেভাবে খুশি রাজনীতি করে, যেভাবে খুশি সামাজিক অবস্থার পরিচালনা করে, এরপরেও বলে যে আল্লাহ রহমান রহিম জান্নাত দিবে, এরা বোকার স্বর্গে বাস করছে। আমি যদি আজকে বলি যে আমি সরকারি দলে যোগ দিব, সহসায় নেবে? ধরেন একটা উদাহরণ দিচ্ছি ভাই, যে আমি যদি যোগ দিই এই অবস্থায়, যে অবস্থায় আমি আছি, সহজে আমাকে নেবে? আমার বাড়ি কোথায়, আমি কতদিন থেকে কোন এলাকায় থাকি, ওখানকার সরকারি দলের লোকজনকে ফোন করবে, ফোন করার পরে আমার বায়োডাটা নেবে, আচার বিধি কি, আমি কি আসলেই দলের উন্নতি করার জন্য যাচ্ছি নাকি দলকে খতম করার জন্য যাচ্ছি, সবকিছু পর্যবেক্ষণের দরকার আছে না নেই? তাহলে দুনিয়ার নোংরা রাজনীতি, যেই রাজনীতি মদের লাইসেন্সে সহি করে, যে রাজনীতি কতগুলো পতিতালয়ের লাইসেন্সের উপরে সিগনেচার করে, যে রাজনীতি অন্যের টাকা লুটপাট করে, যে রাজনীতি ভালো মানুষকে দমন করে আর খারাপ মানুষকে লালন করে, এই রাজনীতির দলে যোগ দিলেও যদি এত দেখাশোনা মডিফাই করতে হয় যে আল্লাহ পাক মানুষকে দুনিয়ায় পাঠানোর পরে এদের তরবিয়ত করার জন্য 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, বলুন তো আল্লাহ পাক এর এই বান্দা যখন মারা যায় আর মানুষেরা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরে রাখে, এই দোয়া পড়ে রাখলেই বুঝি আর দেখাশোনা কোনো না করে আল্লাহর নবীর দলে তাকে দেওয়া হবে। চামড়া গুটিয়ে দেবে, ঢেকে আসতে যাদেরই বাইতুল মুকাররমের ইমাম দিয়ে দোয়া করালেও কাজ হবে না। কথা বুঝলেন? ইমাম এমন ইমামতি শব্দটা যেন নোংরা শব্দে পরিণত করে ফেলেছি আমরা, যদি বলুন ঠিক কিনা। মসজিদের টাইলস থেকে নিয়ে মসজিদের সবগুলো ডেকোরেশন যদি দেখা যায়, গেটের মধ্যে যে গম্বুজ করেছে 2.5 লাখ টাকা খরচ করে, জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব আপনার বেতন কত? বলো 7,500। গম্বুজে খরচ করলো 2.5 লাখ, সমস্ত গেটে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ, অভিনব কায়দায় মেহরাব করা হয়েছে, টাইলসের মান অত্যন্ত উন্নত, এত গরমেও সহজে টাইলস গরম হয় না। ইমামকে জিজ্ঞাসা করলাম ভাই বেতন কত? বলে 10,500 টাকা। বলুন এখন 9,000 10,000-এ মাস পর্যন্ত কাজ করার জন্য কোনো কাজের লোক পাওয়া যাবে নাকি? কাজের লোক পাওয়া যাবে? এই ভাই আমার কথা শুনে বলেন না, অরিজিনালি বলেন, পাওয়া যাবে? ধান কাটা যদি কোনো কারণে ভিড় লেগে যায় যে তাড়াতাড়ি ধান কাটতে হবে, কালবৈশাখীর যন্ত্রণায়, দেখবেন পাঠিরা চান্স নিয়ে বলে অত শত বুঝি না, সারাদিন ধান কাটবো, আদরুন ধান নেব, 6 পাশারি না দিলে তোমার ধান তুমি কাটো না। দুনিয়ার সমস্ত পার্ট একদিকে, ইমাম নামক পার্ট হয়ে গেছে আর একদিকে। এদের ইজ্জত স্বরূপ এত নিচে নেমে গেছে, আমাদেরও কিছু দোষ আছে। এক ইমাম যদি রাগ করে ছেড়ে দেয়,
ইমামের গোষ্ঠীর আর একজন সুটকেস নিয়েছে বলে আমাকে 5.5 দিকে আমি থাকবো, আর বহু নাই। এই যে যন্ত্রণা, নিজেদের ধ্বংস করে ফেলেছি আমরা। আমরা মাথায় টুপি উঠিয়ে আমরা আমাদের বিবেককে খেয়ে ফেলেছি। আমরা আমাদের জাতকে পর্যন্ত সম্মান করতে শিখি না। একজন ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার পরে অন্যান্য জায়গা থেকে যে কোনো লোক ইমাম হিসাবে সেটেল হওয়ার সময় জানতেও চেষ্টা করে না আমার আগে যিনি ছিলেন উনি কেন চলে গেছেন। ওনার খোঁজখবর লাগায় একটু। যদি সত্যি তিনি নিজের দোষে দোষী হন তাহলে আমি এখানে ইমামতি করতেই পারি, কিন্তু যদি তার উপরে এখানকার মানুষ জুলুম করে থাকে তাহলে আমিও তার জাত, আমি ইমাম হিসেবে কিভাবে হেরে নিয়ে বলতে পারি? কথা বলেন ঠিক কিনা ভাই? আমাদেরও কিছু দোষ আছে, কিন্তু আপনাদের দোষও কিন্তু কম নয়। কারণ দুনিয়ার জিনিসের দাম বেশি, আপনারা সব বোঝেন, কিন্তু ইমামের বেতন ভালো না। যেটি টাকা বেশি এটি ভালো ভালো পাঞ্জাবি দিতে পারিস, আরবের টাকা। এরকম কুচক্রি শয়তান লোক আছে না নাই সমাজে ভাই? ইমামকে 1000 সালাম দিল, আজকে কমিটির লোক বসেছে মন্দির বেতন বাড়ার জন্য, দেখবেন গ্রুপিং হয়ে হয়ে মাথা 6টা 7টা এক জায়গায় হয়ে ফুসকুড়ি মারে, এই আর বেতন বাড়া যাবে না, এ দরকার হলে আরেকটা নিব, এই বাদ দিয়ে দে, এই করে গোষ্ঠী উদ্ধার কর। এই যে চরিত্র মুসলমানদের, এখান থেকেই লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তানোরবাসীর পক্ষ থেকে, নারায়ণপুরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আগে বলেছিলাম যে আমার সময় স্বল্প, যিনি আসবেন অবশ্যই আপনাদের মনের খোরাক জোগাবেন। আল্লাহ পাকের দুনিয়ায় আমি আপনাদেরকে যে নসিহত করার মনস্থ করেছিলাম, আল্লাহ পাকের রাসূল বলেন যে আত্তাইবু মিন যামবি কামা যামবা। দুনিয়ার মাটিতে যারা আল্লাহ পাকের কাছে ইখলাসের সাথে তওবা করে নিজের গুনাহ মাফ করলো, এমন ভাবে আল্লাহ গুনাহ মুছে দেন যেন তার গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। তওবাকারীর গুনাহ এমন ভাবে আল্লাহ মুছে দেন তার যেন কোনো গুনাহই ছিল না। আল্লাহু আকবার। এই জন্য এই পরিস্থিতিতে আমরা যে ওয়েদারের মুখোমুখি হয়েছি, এই ওয়েদারের মালিককে, এই আবহাওয়ার মালিককে ভাই আল্লাহ তাআলা।